একই ধরনের ডাল খেতে কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের জন্য পুরোপুরি নিরামিষ মটর ডালের একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে মটর ডালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা মতো। এবার প্রেসার কুকারে নুন দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। 3টা সিটি দেব সেদ্ধ করার জন্য। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর হিং। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার সব উপকরণগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আজকে মটর ডালটা আমি নারকেল দিয়েই করব। এই দেখো, খুব বেশি নয়, এই 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম নারকেল। আর এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। হালকা কালার চেঞ্জ হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল। এবার এতে দিয়ে দিচ্ছি আদার রস। এই 2 চামচ মতো দিয়ে দিলাম আদার রস। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। সব উপকরণগুলোকে এবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। ডালটা কিন্তু ঠিক এইভাবে সেদ্ধ করবে, একদম গলিয়ে ফেলবে না। গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগে না। মটর ডাল বলো আর ছোলার ডালই বলো, একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে, তবে শক্ত রাখা চলবে না। এবার প্রায় মিনিট 10 মতো ডাল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। কয়েক দানা চিনি বললেও চলবে। তোমরা মিষ্টি মিষ্টি চাইলে একটু বেশি পরিমাণে চিনি দেবে, তবে আমি কয়েক দানাই চিনি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। 2 মিনিট মতো আরও ডাল ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি মটর ডালের একটি রেসিপি। এই ডাল কিন্তু খেতে হয় খুবই ভালো। তোমরাও বাড়িতে এইভাবে একবার মটর ডাল নারকেল দিয়ে বানিয়ে খেও। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।